আসসালামু আলাইকুম, বাংলা টেক ডেস্কে খন্দকার শরীফ। আর আজকের বিষয় হচ্ছে উবার। আজকে আমরা উবার নিয়ে কথা বলবো, অর্থাৎ আমার কাছে বেশ কিছু কমেন্টস আছে আর আজকের ভিডিওটা হচ্ছে এই কমেন্টসগুলো থেকে। তো চলুন আমরা শুরু করি ভিডিওটা। আর তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি ভালো লাগে, আর নোটিফিকেশনটা দিয়ে রাখবেন যেন পরবর্তী ভিডিওটা সবার আগে আপনি দেখতে পান। আর উবার সম্পর্কিত আরও অন্যান্য ভিডিও দেখতে চাইলে বা জানতে চাইলে উপরে আই বাটনে ক্লিক করলে অন্যান্য ভিডিওগুলো দেখতে পারবেন। সো লেটস স্টার্ট ইট। তো আমার কাছে বেশ কিছু কমেন্টস আছে, তো সেখান থেকে আমি প্রথমে যে কমেন্টসটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে বাড়িধারে ডিওসিস থেকে এক ভদ্রলোক উনি জানতে চাইছেন যে ওনার বাসায় দুইটা গাড়ি আছে, অর্থাৎ একটা গাড়ি উনি ইউজ করেন, আরেকটা গাড়ি প্রায় ইউজ খুব কম হয়। তো উনি চাচ্ছেন যে ওই গাড়িটা উবারে ব্যবহার করবেন এবং ওই গাড়িটা হচ্ছে প্রিমিয়াম গাড়ি 2012 মডেলের। তো উনি বলতেছেন যে এই গাড়িটা আমি উবারে দিতে চাই, কিন্তু উবারের সিস্টেমটা আমি জানি না, উবারে কীভাবে দিতে হবে, কিভাবে ড্রাইভারকে দিতে হবে, এই সিস্টেমগুলো যদি বিস্তারিত জানাতেন, জানলে খুশি হতাম। তো আজকে আমি এই বিষয় নিয়ে কথা বলবো যে উবারে গাড়ি দিলে কি সিস্টেমে গাড়ি দিতে হয়। তো চাইলে আপনি 3 স্টেপে উবারে গাড়ি দিতে পারেন। একটা হচ্ছে বেতনভুক্ত, তো আপনি কত টাকা ড্রাইভারকে বেতন দিবেন এটা আসলে আপনারা পার্সোনালি এটা ডিসকাস করে নিতে পারেন চাইলে। আর যে দুটো সিস্টেম আছে, একটা হচ্ছে কন্ট্রাক্টে দিয়ে দেয় ড্রাইভারকে গাড়ি, আর একটা হচ্ছে 50-50, অর্থাৎ আপনি অর্ধেক ড্রাইভার অর্ধেক, যা ইনকাম হবে সেখান থেকে গাড়ির যে খরচটা থাকে তেল গ্যাস এগুলো বাদ দিয়ে দুজনের 50-50 হয়। যে অবশিষ্ট যে টাকাটা থাকে, অর্থাৎ তেল গ্যাস, তারপরে আপনার উবারের যে একটা পার্সেন্টেজ থাকে ওই টাকাটা বাদ দিয়ে যে বাকি যে অবশিষ্ট টাকাটা থাকে এটা দুজন 50-50 হয়ে থাকে। তো এইরকম একটা সিস্টেম হয়ে থাকে। আর একটা হচ্ছে কন্ট্রাক্ট, অর্থাৎ আপনি একটা কন্ট্রাক্ট বেসিক নিতে পারেন, ড্রাইভারকে আপনি কন্ট্রাক্ট করে দিয়ে দিলেন এত টাকা আমাকে প্রতি মাসে দিয়ে দিতে হবে, বাকিটা আপনার। এই সিস্টেমে একটা দেওয়া যায়, অর্থাৎ সেটা হচ্ছে যদি আপনার গাড়িটা 2006 থেকে নিচের মডেলের হয়, অর্থাৎ 2005-এর নিচের মডেল হয়, সেক্ষেত্রে একটা কন্ট্রাক্ট আছে। যেমন ধরেন 18 থেকে 22,000 টাকার মধ্যে একটা কন্ট্রাক্ট থাকে, এটা গাড়ি বিশেষ। আরেকটা কন্ট্রাক্ট আছে যেমন ধরেন আপনার 2006-এর উপরের মডেলগুলি হয়, যেগুলো প্রিমিয়ারে চলে, উবার ব্ল্যাকে চলে, সেটার কন্ট্রাক্টটা আবার অন্যরকম থাকে। সেটা আবার অনেকের হয়ে থাকে 25 থেকে 30,000-এর মধ্যে থাকে। যারা উবারের গাড়ি চালায় তো তারা এরকম সিস্টেমে গাড়িগুলো নিয়ে থাকে। আর অনেকে আবার যেটা কন্ট্রাক্টে থাকে সেটা আবার এরকম সিস্টেমও থাকে যে 1 মাসের টাকা অ্যাডভান্স দিয়ে নিতে হয়, অর্থাৎ ড্রাইভার যখন গাড়িটা নিবে তার কাছ থেকে 1 মাসের টাকা অ্যাডভান্স দিয়ে নিবে, এরকম অনেকে দেয়। আবার অনেকে যদি সম্পর্ক ভালো থাকে, যদি ক্লোজ থাকে, চেনা জানা থাকে, সেক্ষেত্রে অনেকে এটা ছাড় দেয়, যেমন প্রতি মাস শেষে মাসেরটা নেয়। তো এরকমভাবেই আসলে ড্রাইভারের সাথে মালিকের গাড়ির চুক্তিটা এরকমই হয় কিছুটা। তো তার বাইরেও হয়তো কিছু থাকতে পারে, সেটা আমি ঠিক জানি না। আরেকজনের কমেন্ট ছিল যে ভাই প্রোবক্স গাড়ি যদি আমি কিনি উবারের জন্য কেমন হবে। তো প্রোবক্স গাড়ি আসলে উবারের জন্য ভালো, খারাপ না। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনি যদি প্রোবক্স গাড়ি কিনেন উবারের জন্য, তো আপনি যত মডেলেরই প্রোবক্স কিনেন না কেন সেটা উবার এক্সে অ্যাড হবে। তো এখন যদি আপনার প্রোবক্সের গাড়ির মডেলটা ভালো হয়, অর্থাৎ 6-এর উপরের মডেলগুলি হয়, সেক্ষেত্রে আপনি কিনতে পারেন। আর যে নিচের মডেলগুলোর গাড়ির একটু সমস্যা আছে, সমস্যা বলতে সে গাড়িগুলো একটু ঝামেলা করে, ওই এসি সমস্যা করে। তারপর আবার যদি 1300 সিসির হয়ে থাকে তাহলে সেগুলো আরও বেশি সমস্যা। তো সেই কারণে যদি আপনার প্রোবক্সটা কিনেন, অবশ্যই 1500 সিসির গাড়ি কিনবেন এবং 6-এর মডেলের উপরেরগুলো কিনবেন, তাহলে আপনি হয়তো ওভারে তো মোটামুটি একটু ভালো হবে, খারাপ হবে না। আর যদি আপনি 6-এর নিচের মডেলগুলো কিনেন, তো সেক্ষেত্রে আসলে গাড়িগুলোর বিভিন্ন সমস্যা হয়ে থাকে। কারণ হচ্ছে গাড়িটা সবসময় স্টার্টে থাকে, কন্টিনিউ এসি চলতে থাকে, সেই কারণে গাড়িগুলা বিশেষ অনেক ধরনের সমস্যা দেখা দেয়। হেড গ্যাসকেটের সমস্যা হয় বেশি, ইঞ্জিন ওভারহিট হয়ে যায়। তো 2006-এর নিচের মডেলের গাড়িগুলো আসলে এই ধরনের সমস্যা বেশি ফেস করে। যদি প্রোবক্স গাড়ি আপনি ওভারে দিতে চান, তো সেক্ষেত্রে আপনি 2006-এর মডেলের উপরের গাড়িগুলো, আর যদি পারেন 1500 সিসি গাড়িগুলো কিনতে, তাহলে বেস্ট হয়। আর অন্য গাড়িগুলো আপনি চালিয়ে দিতে পারেন। তো 6-এর মডেলের উপরের গাড়িগুলো দেয় আমার মনে হয় বেস্ট হয়। তো আশা করি দুজনের কমেন্টসের অ্যান্সারই পেয়ে গেছেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাংলা টেক ডেস্কে খন্দকার শরীফ। বাই বাই, টাটা, সি ইউ এগেন। কথা হবে, দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।